দেশজুড়ে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে আমাদের নজরে রয়েছে বাংলার ৮টি কেন্দ্র। এবার আপনাদের নিয়ে যাব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। এবার তৃণমূলের তরফে সেখানে প্রার্থী হয়েছে মহুয়া মৈত্র, পাশাপাশি বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির গৃহবধূ অমৃতা রায়কে এবং সিপিএম এর তরফে সেখানে প্রার্থী করা হয়েছে এস.এম. সাদিকে। আমরা দেখেছিলাম মহুয়া মৈত্রের প্রচারে ব্যাপক জনসমর্থন মিলেছে। 2009 সাল থেকে সেখানে কিন্তু তৃণমূলের দাপট ছিল। 2009 তাপস পালের হাত ধরে একেবারে ঘাসফুল ফোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। তবে 21-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর বিধানসভার 7টি আসনের মধ্যে 6টি আসনেই জয় পায় তৃণমূল কংগ্রেস। সরাসরি রয়েছেন কৃষ্ণনগরের চাপড়া থেকে আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুচন্দ্রিমা, এই মুহূর্তে সকাল থেকে যেরকম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, ঠিক কি ছবি ধরা পড়ছে? পাশাপাশি জানতে চাইবো মহুয়া মৈত্রর প্রচার, সেখানে তুমি ছিলে এবং ব্যাপক জনসমর্থন মিলেছে, হাওয়া কি বলছে কৃষ্ণনগরে? দেখো, সকাল থেকে আমরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যেখানে ঘুরছি, এখন এসে পৌঁছেছি চাপড়া বিধানসভা এলাকায়। চাপড়া 2 নম্বর ব্লকের যে স্কুলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, স্বামী বিবেকানন্দ হাই স্কুল বিদ্যা মন্দির, এখানে দুটো বুথ 200 এবং 201 নম্বর বুথে এখানে ভোট গ্রহণ চলছে। মডেল বুথ হিসেবে সাজানো হয়েছে ঠিকই, তবে বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর এই বুথ থেকে আসছিল। বুথের বাইরে মুখে গামছা বেঁধে কিছু লোকজন এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলে এক পক্ষ অভিযোগ করেছে। তবে লাইন এখনো রয়েছে, ভোটাররা দাঁড়িয়ে সেখানে ভেতরে ভোট দিতে যাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ভেতরে রয়েছে এবং বাইরে রাজ্য পুলিশও রয়েছে। তাই শান্তিপূর্ণভাবে ভোট চলার চেষ্টা যাতে হয়, সেদিকে যেমন একটা প্রশাসনের তৎপরতা রয়েছে, ঠিক তেমনভাবেই ভোটাররা সকাল সকাল যে ভোট দিতে আসছেন, গ্রামের দিকে সাধারণত যে চিত্র দেখা হয়ে থাকে, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের উত্তাপও বাড়তে থাকে, সেখানে কিন্তু ভোটের লাইনে বেশ ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। আমি একবার যদি এখানে যে সার্বিক চিত্রটা একটু যদি দেখার চেষ্টা করি, যে অভিযোগগুলো সামনে আসছিল এবং সেখানে খুব বাইরে যে কিছু ছেলেরা দাঁড়িয়েছিল, বাইক বাহিনীর একটা দাপটের অভিযোগ এখানে করছিলেন বিজেপির কর্মীরা। তারা কারা? মুখে গামছা বেঁধে যদি এখানে তারা প্রবেশ করার চেষ্টা করেন, তাহলে প্রশাসন অর্থাৎ বাহিনীর নজরদারিতে সেটা কিভাবে সম্ভব, এটা কিন্তু একটা প্রশ্ন উঠছিল। কিন্তু এখন সেই দাপটটা একদমই দেখা যাচ্ছে, বা যে যেমনটা তুমি ছবি দেখাচ্ছিলে, যে বাইক বাহিনী নিয়ে অপরিচিত বহু মানুষজন সেখানে আসছেন এবং সেখান থেকে প্রশ্ন জাগছে। ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমা, সরাসরি ছিলেন কৃষ্ণনগরের চাপড়া থেকে এবং আমরা নজর রেখেছিলাম কৃষ্ণনগর লোকসভা